পরিকল্পনা নাই। এই যে গভর্নমেন্টের সামান্য একটা কথা, যেমন এরশাদ সাহেব 84 জনে উনি এই যে উপজেলা করলেন, সংস্কার করলেন, তখন যদি খালি বলতেন বিল্ডিং করো বাবারা, অসুবিধা নাই, বেসমেন্ট করে মাটির নিচে ভবিষ্যতে বড়, তাই না? আজকে কি হয়েছে, গুলশানের একটা গাড়িও বেসমেন্ট নাই, সব রাস্তায় থাকে। তাহলে রাস্তা চাপে গেছে, 2 পাশ দিয়ে রাস্তা থাকে, চলাচলের সুযোগ নেই। কি অশান্তি যে হয়েছে চিন্তা করেন। একটা যদি খালি হইতো বেসমেন্ট, বাস হয়ে যাচ্ছে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের রাজবাড়ির আপনার এরিয়াটা হচ্ছিল রাজবাড়ি সদর এবং গলন্দ, এই দুইটা এলাকার আপনার মেইন সমস্যা আপনার কাছে কি মনে হচ্ছে জনগণের জন্য? যেটা আমার জেলায় ওই দুটো এলাকায় প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক বেকার। এটা হচ্ছে বড় সমস্যা। মানে আপনার কাছে আচ্ছা, এলে এক। 2 হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে ছেলেরা, আপনার 73 জন ছাত্র তার 2 দিন পাস করছে, তাহলে পাস যে করলো না, লেখাপড়া শেখালো না, আপনি না আবার পড়লেন, কিন্তু এই দুইটা যে ছেলেগুলো যারা 71 তো পাস করলো, এই একটা বছর ফেরত দিতে পারবে না, একটা বছর ফেরত দিতে পারবেন। আর একবার হলো, আপনারা একটা মনস্তাত্ত্বিক কথা বলি, একবার যদি সে খারাপ ছাত্র ফেল করে, পর সহজে ভালো হয় না, ভালো করতে পারে না, তার মনের দিক দিয়ে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এগুলো বুঝতে হবে। এগুলো বহু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো এখন শিক্ষকরা যে বুঝবে, শিক্ষকদের মাথা নষ্ট হবে। 20 লাখ দিয়ে চাকরি দিয়েছে, এটা তো উঠাইতে হবে। 4 দিক দিয়ে সমস্যা। আপনার কাছে এই গলন্দ এবং রাজবাড়ী সদরের জন্য বেকার সমস্যাটাই এক